বড়নগরের নিরঞ্জন সেন নগরে একই পরিবারের রহস্য মৃত্যু। পয়লা বৈশাখের সকালে বাড়ি থেকে উদ্ধার হলো দাদু, বাবা ও নাতির রক্তাক্ত পচাগলা দেহ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে ৬৬ বছরের শঙ্কর হালদার, তাঁর ছেলে অভিজিৎ ও নাতি ২১ বছরের বর্ণ হালদারকে দেখা যায়নি। আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। বড়নগর থানার পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে দাদু, বাবা ও নাতির দেহ উদ্ধার করে। পুলিশ কি বলছে, কিভাবে মৃত্যু, দেখুন আমাদের প্রতিনিধি হিন্দোলদের প্রতিবেদন। একই পরিবারের ৩ সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বড়নগর থানার অন্তর্গত নিরঞ্জন সেন নগরে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই বাড়ি। এই পরিবারেরই ৩ সদস্যের দেহ উদ্ধার করে বড়নগর থানার পুলিশ। ৩ সদস্যের নাম শঙ্কর হালদার, যিনি এই বাড়ির গৃহকর্তা, তার ছেলে অভিজিৎ হালদার এবং তাদের অভিজিৎ হালদারের এক ছেলে বর্ণ হালদার। এই তিনজনকে গত বৃহস্পতিবার শেষ দেখা গিয়েছিল, তারপর থেকে তাদেরকে দেখা যাচ্ছিল না। কিন্তু প্রতিবেশীরা প্রথমে কোনো কিছু বুঝতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে তারা দুর্গন্ধ পাচ্ছিলেন গতকাল থেকে। আজ দুর্গন্ধ অধিক মাত্রায় বেরোতে শুরু করার পর তখন কিন্তু প্রতিবেশীরাই পুলিশকে খবর দেয়। বড়নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা দেখতে পান যে ঘরের দরজা বন্ধ অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতিতে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে ৩ জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং ৩ জনের দেহেই কিন্তু শার্প ইনজুরি রয়েছে। স্বাভাবিকভাবেই এই ৩ জনের মৃত্যু কিভাবে হলো সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই ৩ জনের মধ্যে কোনো একজন বাকি দুজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারে, সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি বাইরে থেকে কেউ এসে তাদেরকে খুন করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নাকি এর নেপথ্যে কোনো মানসিক অবসাদ ছিল বা আর্থিক সচ্ছলতা ছিল না, সেই কারণে ঘটনা ঘটে থাকতে পারে। সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বড়নগর থানার পুলিশ তার আত্মীয় পরিজনদের, অর্থাৎ কিনা এই পরিবারের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলে জানার চেষ্টা চলছেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। এই বাড়ির বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সব সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ খতিয়ে দেখবে, তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে, 3টে দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ আরও বিস্তারিতভাবে জানতে পারবে পুলিশ। কিন্তু 3টে দেহেই পচন ধরেছিল, যে কারণে এই দুর্গন্ধ থেকেই কিন্তু এই রহস্য উন্মোচিত হয় যে ভেতরে 3 জন পড়ে রয়েছে মৃত অবস্থায়। 3 জনেরই দেহে ক্ষত ছিল এবং 3 জনের দেহে শার্প ইনজুরি ছিল, রক্তাক্ত অবস্থায় 3 জন পড়েছিল, তেমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। কিন্তু এই 3 জনের মৃত্যু কিভাবে হলো, অর্থাৎ এই পরিবারের 3 জনের মধ্যে কেউ একজন বাকি দুজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন, নাকি এদেরকে কেউ খুন করে দিয়ে গিয়েছে, সমস্ত দিকগুলোই কিন্তু বড়নগর থানার তদন্তকারী দলের সদস্যরা তারা তদন্ত চালাচ্ছেন। ফরেন্সিক এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করানো হবে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং পারিপার্শ্বিক অন্যান্য সমস্ত দিক খতিয়ে দেখে এর নেপথ্যে কী রহস্য রয়েছে, এই মৃত্যুর নেপথ্যে কী রহস্য রয়েছে, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, বড়নগর।